কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আগামীতে কোন দুর্নীতিবাজ, এই দুর্নীতি পুরাতন দুর্নীতিবাজরা আবার তারা সোচ্চার, আবার তারা সজাগ হয়েছে, তারা মানুষদেরকে আবার আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা আবার ক্ষমতা যেতে চায়। আমরা এরকম দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতা দেখতে চাই না। আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই। আমি আমার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। আমি আমার সন্তানের একটা নিরাপদ ভূমি চাই। আমি চাই আমার ছেলেটা নিরাপদে মাদ্রাসায় যাবে, নিরাপদে কলেজে যাবে, সেটা জানার নিরাপত্তা নিয়ে এসে বাড়িতে ফিরে আসবে। আমি চাই আমার মেয়েটা ইজ্জতের গ্যারান্টি নিয়ে এসে স্কুলে যাবে, কলেজে যাবে, সেটা ইজ্জতের গ্যারান্টি নিয়ে সে বাড়িতে ফিরে আসবে। আমরা এরকম একটা জনপদ চাই। আমরা কোন দুর্নীতিবাজদেরকে চাই না। আপনাদেরকে আহ্বান করি, এটা এখান থেকে শুরু করবেন, একটা মসজিদ কমিটি থেকে শুরু করে, সমাজ কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, ধর্মভবন ভক্তভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিবাজদেরকে, ঘুষখোর সুদখোরদেরকে উৎখাত করতে হবে, সমূলে উৎখাত করে দিতে হবে। আমরা এরকম একটা নিরাপদ ভূমি চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কল্পনা করতে পারেন একটা স্বাধীন দেশে আয়নাগর একটা জীবন্ত মানুষকে তাদের হাতে বানানো কবরের ভিতরে ঢুকিয়ে বছরের পর বছর মায়ের সাথে সম্পর্ক নাই, ছেলে মেয়ে জানে না আমার আব্বা জীবিত নামিত। কিসের আয়না করে দেশে, স্বাধীন দেশে কিসের আয়না করে এটা? কিসের টর্চার সেল? এমন করে বলেন ইউনিভার্সিটি নাই যেখানে টর্চার সেল নাই। ছাত্রলীগ টর্চার সেল বানিয়ে সাধারণ শিক্ষার্থীকে ধরে এনে যাকে তাদের পছন্দ হয় না তাকে তারা ধরিয়ে এনে নির্যাতন করে তাদেরকে তারা গুম করে ফেলেছে, মেরে ফেলেছে। যে মেয়েকে তাদের পছন্দ হয়েছে রাত তারা এনে তাকে দর্শন করেছে, তারা তাদেরকে ভোগ করেছে, তাদেরকে ইজ্জত নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা বড় ইউনিভার্সিটিতে তারা টর্চার সেল বানিয়েছে। ডিবি অফিস সেখানকার টর্চার সেল বানিয়েছে। কেন? এদেশে আইন আছে, আদালত আছে। একটা অপরাধীকে আপনি গ্রেফতার করে থানায় সোপর্দ করবেন, কোর্টে আদালতে সোপর্দ করবেন, সেখানে তার অপরাধ প্রমাণ করে তার বিচার হবে, তার শাস্তি হবে। ঠিক কিনা বলেন? কিসের আয়না করে এটা? কিসের আয়না কর? একজন বন্দী আপনারা জানেন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তিনি ছিলেন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা। এই লোকটাকে ধরে নিয়ে আজকে কতদিন বছর তিনি বেরিয়ে এসে সেদিন সাংবাদিকদেরকে বলতেছেন, তিনি ওনার হাতে একটা ব্যবহারিক গামছাটা দেখিয়ে তিনি বলতেছে, আমি এই গামছা দিয়ে যেই পরিমাণ চোখের পানি মুছেছি, আমার মনে হয় এই পরিমাণ চোখের পানি জমা করলে একটা দিঘি হয়ে যেত। দিনের সূর্য আমরা দেখি নাই, আমরা চন্দ্র দেখি নাই, কখন রাত হয় কখন দিন হয় আমরা জানি না। আমাদেরকে খাওয়া দাওয়া হয় পচা গন্ধযুক্ত, আমরা রোজা রাখতে পারি না, আমরা টাইম জানি না, এখন দিন না রাত আমরা কিচ্ছু জানি না। এরকম একটা জীবন্ত মানুষকে আপনারা কি কল্পনা করতে পারেন? একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর তাদেরকে এইভাবে শোষণ করেছে, এইভাবে শাসন করেছে, এইভাবে মানুষকে নির্যাতন করেছে। গত 2 বছর আগ থেকে আয়না করার কথা শুনতেছি। একজন বন্দী সেখান থেকে বেরিয়ে এসে এটা গোবর ফাঁস করছে। এই 2 বছর পর্যন্ত আমি যতগুলা আলোচনা টকশোর ভিতরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যারা আসতো, সাংবাদিক প্রশ্ন করলে বিরোধী দলীয় লোকেরা যখন বলতো আয়না করার কথা, ওনারা বলতো কিসের আয়না? কোথায় থেকে পাইছে? কে বাইর করছে? এরকম মিথ্যা কথা, ভুয়া কথা একজন বাইর করছে। কোথায় কে প্রমাণ করেন? বাংলাদেশের প্রশাসনের ডিজিএফআই একটা সরকারি সংস্থা, তারা তাদের অধীনে এরকম করে মানুষদেরকে ধরে নিয়ে তারা কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। সেই ভিডিও, সেই অডিও, সেই বক্তব্যগুলি এখন সোশ্যাল মিডিয়া আসছে, আপনারা শুনতেছেন। মানুষের পছন্দ খারাপ হয়ে যায়, লোক খারাপ হয়ে যায়। কি বিভৎসময় একটা স্বাধীন দেশের চিত্র এটা! একটা স্বাধীন দেশের চিত্র কি এটা? আমরা এরকম আর দেখতে চাই না। আপনারা কি আমার সাথে একমত? এই একমত হতে গেলে কি আবার তাদেরকে ফিটাইয়া কিভাবে? এই দেশ আমাদের সকলের, এই দেশ আমাদের সবাই। আমরা সবাইকে ক্ষমা করে দিতে চাই।
আমরা অতীতকে ভুলে যেতে চাই, আমরা সুন্দর একটা দেশ করতে চাই। সবাই কি রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক ফরমান, যখন তোমরা বিজয় পাবে অতি আবেগে প্রতিশোধ নিতে যেও না। তোমাদের কাজ কি আল্লাহ পাক বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমাদের কাজ হলো যখন বিজয় পেয়ে যাবে তখন তোমরা ওই মনিবের প্রশংসা আদায় করবা, তার মহত্তম আদায় করবা, তার প্রশংসা আদায় করবা, তার প্রশংসা আদায় করবা, তার বরত্ব প্রকাশ করবা, ওয়াস্তাগফির। এরপরে তোমরা সবাই ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহর কাছে তওবা করবা। বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাহু কানা তাওয়াবা। এরপরে আমার আল্লাহ ফরমান, আমি আল্লাহ সকলের তওবা কবুলকারী। যে যেভাবে অন্যায় করেছেন, তোমাকে কথা বলি, যে যেভাবে অন্যায় করেছেন, অনেকে বলবেন অন্যায় তো অমুকে করছে, তমুকে করছে, আয় করিনি। যে জালেম শাসককে ক্ষমতায় রাখার জন্য আপনি সমর্থন দিয়েছেন, আপনি ভোট দিয়েছেন, আপনি কথা দিয়ে, আপনি বুদ্ধি দিয়ে, আপনি পরামর্শ দিয়ে যেভাবে করছেন, আপনি সহযোগিতা করেছেন, এই জালিম শাসকেরা এই 16 বছরে এই মানুষদেরকে কষ্ট দিয়ে খুন করে হত্যা করে যে গুণাগারে কামিয়েছে, আপনি তার একজন অংশীদার। কিয়ামতের ময়দানে তারা যেই পরিমাণ অপরাধের শাস্তি নিয়ে, তারা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমরা তারা উঠবে, আপনারা যারা সহযোগিতা করেছেন আপনারা সেই পরিমাণ গুনাহ নিয়ে আমরা তারা উঠবেন। আপনি সহযোগিতা করেছেন। সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি সূরা কিয়ামার ছোট্ট ছোট্ট 3টি আয়াত পড়েছি। সেখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহ পাক ফরমান, এই আয়াতটা মূলত কিয়ামতের দিন হাশরের ময়দানে বিভীষিকাময় অবস্থা যখন হবে, যখন আল্লাহ আযাবকে সীমালঙ্ঘনকারীরা, অপরাধীরা, যারা এইরকম করে এমনি করে পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশে ফেরাউনি কায়দা যারা চালিয়েছে, মানুষের উপরে যারা জুলুম চালিয়েছে, এরকম অন্যায়কারী যারা সীমালঙ্ঘনকারী, আল্লাহ পাক বলতেছে কিয়ামতের হাশরের ময়দানে তারা এই আল্লাহর আযাবকে যখন তারা দেখবে, তখন তারা প্রত্যক্ষ করবে, তখন তারা বলবে, ইয়াকুলুল ইনসান, সেদিন এই মানুষগুলি বলবে, আইনাল মাফার, আজকে আমরা পালাবো কোথায়? আল্লাহু আকবার বলেন। আইনাল মাফার। আল্লাহ পাক ফরমান, ও সীমালঙ্ঘনকারীরা, আইনাল মাফার, আজকে পালাবি কোথায়? আজকে পালাবি কোথায়? আজকে পালাবি কোথায়? আইনাল মাফার, আজকে পালাবি কোথায়? আমার ভাইরা, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের কথা বলেছেন। আজকে বাংলাদেশে বহু মানুষের কপালে, আজকে তাদের কপালে এসে গেছে হাশরের ময়দান। ঠিক কি না বলেন? আজকে তারা ভালোর রাস্তা খুঁজতেছে, তার রাস্তা খুঁজতেছে, তারা ইঁদুরের গর্ত ভাঙে তারা ভাঙানোর জন্য। আইনাল মাফার, ও আয়না করে বানানো ওয়ালারা, আজকে ভালাবি কোথায়? ও দশার ছেলে বানানো ওয়ালারা, আইনাল মাফার, আজকে ভালাবি কোথায়? ও জুলুম করনে ওয়ালারা, দুর্নীতিবাজেরা, চোর ডাকাত লুচ্ছেরা, আজকে তোরা ভালাবি কোথায়? আমার আল্লাহ ফরমান, আইনাল মাফার, আজকে ভালাবি কোথায়? আজকে ভালাবি কোথায়? আজকে ভালাবি কোথায়? আইনাল মাফার, আজকে কোথায় ভালাবি তোরা? আজকে পালানোর রাস্তা খুঁজতেছে, দেখতেছেন না? ভারত সীমান্তে, বেনাপোল সীমান্তে, কুমিল্লা সীমান্তে, ফেনী সীমান্তে, প্রত্যেক সীমান্তে এই দেশের আল্লাহর ওলিরা যারা খাইতেছেন, শাহজালাল বিমানবন্দরে আল্লাহর ওলিদেরকে গ্রেফতার করতেছে, দেখতেছেন না আপনারা? না দেখেন নাই নাকি? আপনারা জানেন না? জানেন না? আজকে আল্লাহর ওলিদেরকে কি করতেছে? গ্রেফতার করতেছে। আইনাল মাফার, সালামি কোথায়? আইনাল মাফার,
আজকে ফালাবি কোথায়? আপনারা যারা আছেন সমাজের সচেতন নাগরিক, আপনারা কি চান ভবিষ্যতে আপনার অবস্থা ওইটা হোক? এটা কি আপনারা চান? অতএব ওই রাস্তায় হাঁটা যাবে না, সাবধান, সতর্ক হন। ওই রাস্তায় আর হাঁটা যাবে না, ওই রাস্তায় আর যাওয়া যাবে না। এই দেশের তরুণ সমাজ আপনাদেরকে আর ওই রাস্তায় হাঁটতে দিবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক ফরমান, আইনাল মাফার, ফালাবি কোথায়? আজকে ফালাবি কোথায়? কাল্লা লা ওয়াজার, আজকে ফালানোর কোনো জায়গা নাই, ফালানোর কোনো জায়গা নাই। আমার মনে হয় হাসরের ময়দানের চিত্র, আজকে বাংলাদেশের চিত্র যদি দেখেন তাহলে চিন্তা করেন হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে। যার ক্ষমতায়, যার নেতৃত্বে, যার সাহসে, যার ইন্ধনে, যার উস্কানিতে আপনারা মানুষের উপরে অত্যাচার করেছেন, সেই নেত্রী আপনাদেরকে ছেড়ে চলে গেছে, আপনাদের কথা চিন্তা করে নাই। আপনি দুদিন আগে কইছি আমি পালাই না, কইছে না কয় না, পালাইছে না পালাই না, কোটি কোটি টাকার অনুসারী তাদের নেতা কর্মী, আজকে তাদের অবস্থাটা কি? যদি একটু চিন্তা করেন তাহলে চিন্তা করেন হাসরের ময়দানে আমার আপনার অবস্থাটা কি হবে। এই দেশে এই অবস্থায় যদি টাকারই অবস্থা হয়, আমার আপনার আল্লাহ আপনার অবস্থাটা কেমন হবে? এই জন্য আমার আল্লাহ ফরমান, আইনাল মাফার, পালাবি কোথায়? পালাবি কোথায়? কোথায় পালাবি? কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আমি আল্লাহর আদালত ছাড়া, আমি আল্লাহর সামনে ছাড়া আর কোথাও কোনো জায়গা নাই।